বানারীপাড়ায় সূর্য পূজার মধ্য দিয়ে ২৩০তম সূর্যমণি মেলার উদ্বোধন। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশালের বানারীপাড়ায় সূর্য পূজাকে কেন্দ্র করে ২৩০তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা জমে উঠেছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সূর্যদেবের পূজার মধ্য দিয়ে বেশ জমকালোভাবে এর উদ্বোধন করা হয়েছে। মেলার ইতিহাসটা বেশ পুরনো। বর্তমান সূর্যমণি মেলার কোল ঘেঁষে বয়ে যাওয়া ছোট্ট একটি খাল একসময় ছিল বেশ বড়। খালে চলাচল করত বড় বড় নৌকা ও ইঞ্জিন চালিত বোট। তার কোল ঘেঁষেই অবস্থিত সূর্যমণি মেলা। মেলা প্রাঙ্গণ, সেখানে গঙ্গু সরকারের চাষিরা চাষ করতে গেলে লাঙ্গলের মাথায় উঠে আসে সূর্যদেবের এক বিশাল আকারের প্রতিমা, যার উচ্চতা ছিল ৪ ফুট এবং পাশে ছিল প্রায় ২ ফুট। ওজনে প্রায় ৪ মণের, যেটি ছিল মূল্যবান কোষ্টি পাথরের প্রতিমা। লাঙ্গলের মাথায় বেঁধে ওঠায় প্রতিমাটির এক কর্নারের কিছু জায়গা ভেঙে যায়। কিছুদিন পর গঙ্গু সরকারের মা স্বপ্ন দেখেন প্রতিমাটি দিয়ে সূর্য পুজো দেওয়ার। সেই থেকে মাঘী সপ্তমীতে শুরু হয় সূর্যদেবের পুজো, যা আজ ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা। প্রথমে সূর্য পুজো উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসতো ছোট আকার একটি মেলা। তখনকার সময় কোনো রকমের ছাপড়া ঘরে পুজো হতো, যা আজ বেশ বড় মন্দিরে রূপান্তরিত হয়েছে। তখনকার সময়ে গঙ্গু সরকার ও তার পরিবারের সাথে সুসম্পর্ক ছিল। মৃত চেরাগ আলী মোল্লা, আর চেরাগ আলী মোল্লা ছিল মৃত খবির উদ্দিন মোল্লার পিতা। দেশ ভাগের সময়ে গঙ্গু সরকারের পরিবার চেরাগ আলী মোল্লার সাথে সুসম্পর্ক থাকায় চেরাগ আলী মোল্লাকে গঙ্গু সরকারের পরিবার তাদের স্থাবর অস্থাবর সবকিছু বিক্রি করে দিয়ে তারা ভারতে চলে যান। সেই থেকে সূর্য পূজার দায়িত্ব পড়ে চেরাগ আলী মোল্লার কাছে। মৃত চেরাগ আলী মোল্লা সূর্য প্রতিমাটি রাখার জন্য বর্তমান হাতি রাখার জায়গায় ভিন্ন একটি ছাপড়াঘর তৈরি করেন এবং পুজো শেষ হলে সেখানেই প্রতিমাটি রাখতেন এবং পুজো শুরু হওয়ার পূর্বে বর্তমান যেখানে মন্দির স্থাপন করা হয়েছে সেখানে নিয়ে রাখতেন, যদিও তখন ওখানে কোনো মন্দির হয়ে ওঠেনি। সেই থেকে আজও মোল্লাদের জায়গায় উৎসাহ উদ্দীপনায় মেলাটি গর্বের সহিত চলছে। মূলত চেরাগ আলী মোল্লার পুত্র খবির উদ্দিন মোল্লা যে সময় থেকে ওই পুজোটির দায়ভার গ্রহণ করে, সেই থেকে মেলাটি বিস্তৃত হতে শুরু করে। প্রথমে মেলাটি একদিনের হলেও পরে খবির উদ্দিন মোল্লা মেলাটিকে ৩ দিন এবং ৭ দিন থেকে ১ মাসে রূপান্তরিত করে রেখে যান। স্বাধীনতার পরে ও পূর্বে মেলাটির উপর বিভিন্ন বাধা সৃষ্টি করে, কিন্তু সব বাধা মোল্লারা শক্ত হাতে দমন করে এগিয়ে নিয়ে যায় ঐতিহ্যবাহী সূর্য পুজোটি। উল্লেখ্য যে মোল্লা বংশোদ্ভূত কেউই কোনোদিন এই মেলা কমিটিতে সম্পৃক্ত ছিল না। স্বাধীনতার পর সময়ে সূর্যদেবের প্রতিমাটি চুরি হয়ে যায়, যদিও তারপরে মৃত খবির উদ্দিন মোল্লা অনেক খোঁজাখুঁজি করেও প্রতিমাটির কোনো হদিস করতে পারেননি। পরে জানা যায় যে এই সূর্য পুজো বিরোধী লোকজনেরা প্রতিমাটি চুরি করে নিয়ে যায়, যাতে ওখানে আর কোনোদিন পুজো দিতে না পারে। কিন্তু সেই থেকে ঘট দিয়ে সূর্য পূজা হতো। তবে এখন সূর্যদেবের সাদৃশ্য একটি প্রতিমা স্থাপন করা হয়েছে। গড়ে উঠেছে বেশ বড় একটি মন্দির, যেখানে ৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে সূর্যদেবের পুজো বা সূর্যমণির মেলা। তবে মেলা কমিটির সভাপতি ভক্ত কর্মকার ও সাধারণ সম্পাদক সজল সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবারও পূজারী কৃষ্ণকান্ত ভট্টাচার্য ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সূর্য পুজো দিয়ে মাসব্যাপী মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে ভক্তগণরা মেলা চলাকালীন যে কোনো সময়ে তারা পুজো দিতে পারবেন। মেলা ঘুরে দেখা যায় মেলায় প্রায় ৩ শতাধিক দোকান রয়েছে, যারা প্রতি বছরের ন্যায় পসরা সাজিয়ে বসেছেন। এছাড়াও রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী লক্ষণ দাস সার্কাস, পুতুল নাচ পার্টি, যাত্রাপালা, নাগরদোলা, কসমেটিক্স, বাঁশ, বেত, লোহা, মাটি ও কাঠের আসবাবপত্রের দোকান। এছাড়াও রয়েছে লোভনীয় সব খাবারের দোকান, যেমন মিষ্টি, চটপটি, চানাচুর, ফুচকা, মন খুশি, ঘুগনি ও গরম গরম জিলেপি। এছাড়াও রয়েছে ১ কেজি ওজনের মিষ্টি। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ফল ও ফুলের দোকান। তবে এবারের মেলা খুবই সুশৃঙ্খল পরিবেশ বহন করছে। ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা ঘিরে বানারীপাড়া, উজিরপুর, স্বরূপকাঠি, বাবুগঞ্জ, জালকাঠির মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও মেলা ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এই মেলার
দর্শনার্থীদের জন্য রয়েছে সুব্যবস্থা ও কঠোর নিরাপত্তা।